দেখো আজকে ৪ তারিখ। বেশ সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি ঠিকই, কিন্তু পিঠ আর কোমর প্রচণ্ড ব্যথা করছে, ভালো লাগছে না সেজন্য কিছু। এদিকে দেখি রেমু ঘুমিয়ে আছে। মা বাগান থেকে আবার ফুল তুলে নিয়ে এলো, তো নিজের কয়েকটা ছবি তুলছিলাম। আর এদিকে বাবার সময় হয়ে গেছে, বাবা বাজার চলে যাচ্ছে। রেমুকে মা আগে বিস্কিট দিয়েছিল, তাই আমি আর বিস্কিট দিইনি। আর ও চেয়ারে ঘুমাচ্ছে, পাতা খেলাম, বিস্কিট খেলাম, তারপর এই যে মুড়ি নিয়ে বসে পড়েছি। মা আনাজ কাটছে, রেমুকে মুড়ি দিলাম, ও একটু খাওয়া দাওয়ার পরে চলে এসেছিলো, আবার গিয়ে খাচ্ছে। তো বাবাকে ফোন করে কী কী বাজার আনতে হবে সেইগুলো বলে দিলাম। তারপর আর কি মা রান্না বাড়ছে আর আমি ওষুধ খেয়ে নিলাম। এদিকে বাবা সার বেশ কীসব এনেছে, তারপর একজন এসে ফোন করছিল, আমি কলটা রিসিভ করিনি। সত্যি বলতে মন মেজাজের থেকেও শরীরটা আমার বিশেষ ভালো নেই, সেখানে ভালো লাগছে না কিছু। মা রান্না করছে আর আমি মার কাছে একটু ঘুরঘুর করছিলাম। তারপর বাবা ওখানে ইটগুলো পরিষ্কার করছে আর আমি ভাতের হাঁড়িটা দেখছি। পড়াশোনা তেমন একটা হচ্ছে না, কারণ ওই যে বললাম ভালো লাগছে না কিছু। এদিকে রেমু দিব্যি ঘুমিয়ে আছে। বেলা হয়েছে দেখে মা বলল যে একটা চারপাশের প্যাকেট কাটার জন্য, তো আমি কেটে দিলাম, সবাই মিলে খেয়ে নিলাম। আর মা রেমুকেও দিয়েছে খেতে, ও কিছু খাচ্ছে অল্প অল্প করে। যাই হোক, এখানে বাবা একটা তক্তা দিয়েছে, ওই যে ওখানে যেটা ছিল সেটাই। বাবা ঘর থেকে কিছু জিনিস আনতে যাবে, সেই জন্য মাস্ক নিয়েছে। আসলে জমিতে সার দিতে যাবে, বিষও দেওয়ার আছে। 3 জনের জন্য 3টে চকলেট বের করলাম। এদিকে বাবা ওই যে ড্রামটা বের করছে, আমি বলছিলাম আমাকে দাও, আমি নিয়ে আসবো, আমার পা হড়কে গেছিলো। যাই হোক, তারপর আর কি বাবা সাবধানে সাইকেল নিয়ে গেলাম। আর ওখানে ঘুঘু পাখিটা দেখছিলাম, ঘুরঘুর করছিল। এদিকে আমি যে এখন ভয়েসটা এডিট করছি, মা বাবার গলা হালকা হালকা শোনা যাচ্ছে, সেই জন্য ফ্যানটা একটু চালিয়ে দিলাম। মা বাইর ধরে পাতা তুলছে আর আমি ঝটপট স্নান করে এলাম। তো মা ঠাকুরকে খেতেও দিয়ে দিয়েছে। যাই হোক, এই পাতাটা দেখো কত সুন্দর, লাভ শেপ মতো দেখছিলাম, ভালো লাগছিল বেশ। বাবারও ফুল দেওয়া হয়ে গেছে। রেমুকে মা ভাত খেতে দিয়েছে, ও অল্প খেয়েছে, বিশেষ আর খায়নি। মাছগুলো শুধু বেছে বেছে খেয়ে নিয়েছে। বাগান থেকে সকালে বাবা কিছু টমেটো তুলে এনেছিল। আর আমি দেখো এদিকে এসেছি একটু ঘুরতে, কারণ আজকের ওই মন্দিরের ওখানে পসরা গান হচ্ছে। প্রায় সবাই যাচ্ছে পাড়ার চারদিক থেকে, কিন্তু আমরা যাইনি। যাই হোক, বাবার পায়ে হাতে বিভিন্ন জায়গায় কেটে ছেড়ে গেছিলো, সেগুলোতে ভালো করে বরুণ লাগিয়ে দিলাম। চুপচাপ শুয়ে আছি, ফ্যান চলছে দেখছি। আর জানো তো, এগুলো সকালের বেলার ছবি, মানে যখন দুপুরে ঠাকুরকে ফুল ধরতে সেই সময় আর কি। আজকে 12টা ফুল ফুটেছে ঘন্টা চাপার এই গাছটায়। যাকে বিকেলে শরবত খেয়ে নিলাম। মা ওখানে শাক তুলছে আর বাবা কাজ করছে। আমাকে বললো একটু বাগানের দিক থেকে ঘুরে আসার জন্য, তো আমি বাগানের দিকে একটু এলাম। এদিকে সাদা কাঞ্চন ফুল গাছে ফুল হয়েছে দেখছি। আর ওখানে তো আজকের অনুষ্ঠান শেষ, সব কিছুই শেষ, আর রঙিন আলোও দেখতে পাবো না এরপর। যাই হোক, এদিকে দেখো মাধবীলতা ফুল ফুটেছে, কত সুন্দর লাগছে। আর এই যে দেখো, আমি এসেছি বলে আমার পেছনে ঘুরঘুর করতে করতে চলে এসছে। মানে কোথায় কখন কী করি সবসময় যেন নজরদারি করে। যাকে, ওদিকে কিছু সজনে ডাঁটা হয়েছে দেখতে পাচ্ছ, আর এগুলো তো ফুল। যাই হোক, আলাদা করে একটা ভিডিও করেছিলাম, সেটা আমি আপলোড করে দিয়েছি। এদিকে মুখ বুজে একটা ছবি তুলছি, যখন যেরকম মন চায় ছবি তুলি আর কি। আর এদিকে ফড়িং যেতে যেতে আমার হাতে হাগু করে দিয়েছে, কীরকম অবস্থা দেখো। মা সন্ধ্যা দিয়েছে আর দেখি ওখানে তাদের বাড়ির একটা গাছ ওরকম ভেঙে পড়ে আছে। কবে থেকে হয়েছে কে জানি, আমি আজই দেখলাম। দিকে রেমুকে তো খেতে দিয়েছি, আর এখানে একটা মাম পড়ে গেছে, মানে পচে গেছে আর কি, মা ওটা নিয়ে এসছে। যাই হোক, আজকের ধুনো দেওয়া হয়েছে, রেমু ওখানে শুয়েছিল ঢং করে ওরকম। আর ইঁটগুলোর জানো তো, সকালে বাবা কিছু ইঁট ছাড়িয়ে দিয়েছে, আমি তখন রেখে দিয়েছিলাম। বাবা যখন বীজ দিতে যায় তার আগে, শরীরটা একদম ভালো লাগছিল না বলে আমি চুপচাপ মুড়ি বাটি ধুয়ে নিয়ে গিয়ে বসেছিলাম। মুড়ি অল্প করেছি, মা তারপর ভাজাটা গরম করে নিয়ে এলো, চাও খেয়ে নিলাম। বাবা বাজার চলে গেছে। আর পড়তে পড়তে আমি শুয়েছিলাম, কারণ ওই যে বললাম ভালো লাগছে না কিছুই, প্রচণ্ড অস্বস্তি লাগছে। মা একে একে সবার সাথে ফোনে কথা বলছে আর আমি এখানে চুপচাপ তাই দেখছি। রেমুর গায়েও নাইটিটা চাপিয়ে দিয়েছে আমার, সময় হয়ে যেতে ওষুধও খেয়ে নিলাম। আর এই যে রান্নাঘরটা এসে একটু দেখছিলাম, কত সুন্দর ছোট্ট রান্নাঘর। যাই হোক, এখানে আবার বাবা তক্তাটা দিয়ে দিয়েছে সেখান থেকে এনে, কারণ সেখানে এখন দিয়ে রাখার দরকার নেই বলে। আর আমি এই যে উঠতে উঠতে শুতে শুতেই আমার আজকে দিন কাটছে। রাতে রেমুকে আবার খেতে দিলাম, আর আমরাও খেয়ে নেব, তবে একটু দেরি আছে। রেমু কিছুটা খাওয়া দাওয়ার পর ঘুরঘুর করছে এখানে ওখানে। মা এই যে ভাত তরকারি বাড়ছে, বেল পড়ার শব্দ শুনতে পেয়ে গিয়ে দেখি মাঝামাঝি একটা বেল পড়েছে। সেটা ছেঁকনি জাল দিয়ে আর লাঠি দিয়ে বাবা আর আমি মিলে তুলে আনলাম। তারপর শুনে আবার একটা পড়েছে, সেটাও আবার তুলে আনলাম। তারপর খাওয়া দাওয়া শেষ করে রাতের চাঁদটা দেখছিলাম, কত সুন্দর মেঘের মধ্যে থেকে দেখতে দারুণ লাগছিল। এদিকে রেমু খাওয়া বাদ দিয়ে আমার পার দিকে ঘুরঘুর করে দেখছে। যাই হোক, আর জানো তো, হঠাৎ করেই লাইটটা ভালো থাকতে থাকতে লো ভোল্টেজ হয়ে গেছে। সেই জন্য আমার মন খারাপ, আমি সেই জন্য বাইরে চেয়ারে বসেছিলাম, মানে ভেতর বাইরে যে চেয়ার নামানো আছে ওখানে। বাবা জল দিয়ে গেল আর বললো যে বেশি জাগিস না, শুয়ে পড়বি, চল ভালো লাগবে। এদিকে গার্গেলও করে নিলাম, মাও চুপচাপ বসেছিল আমার কাজ মেটেনি বলে। এদিকে আলো তো দিয়ে রাখা হয়, কারণ গর্তগুলো আছে তো, তাই জন্য। ফুলগুলো প্রায় ফুটে গেছে আর আলোর অবস্থা এরকম। জানলা খুলে দিয়েছি, ফ্যান তো চলবে না। চলো টাটা।